হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি কমিউনিকেশনের অ্যামপ্লিটিউড মডুলেশন রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। কিছুটা অন্যরকম একটা প্রবলেম। তো ভিডিওটা শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কমিউনিকেশনের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু কাইন্ডলি দেখে আসুন। বিশেষ করে আমাদের যে কমিউনিকেশনের অ্যামপ্লিটিউড মডুলেশন রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই লাগবে। অবভিয়াসলি এটা পাওয়ার রিলেটেড ম্যাথ, ঠিক আছে? অ্যামপ্লিটিউড মডুলেশনের আমাদের যে পাওয়ার রিলেটেড ম্যাথ আছে সেটা মাল্টিটোন। কেন মাল্টিটোন দেখুন, আমি কোশ্চেনটা পুরোটা পড়তেছি। দ্য অ্যান্টেনা কারেন্ট অফ অ্যান এএম ব্রডকাস্ট ট্রান্সমিটার মডুলেটেড টু এ ডেপথ অফ 30% বাই অ্যান অডিও কোসাইন ওয়েভ ইজ 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো 10 অ্যাম্পিয়ারের একটা কোসাইন ওয়েভ আমার 30% মডুলেশন ইন্ডেক্সে আমার ট্রান্সমিট করা হচ্ছে। ঠিক আছে, তো এরপরে কি বলা হলো, ইট ইনক্রিজেস টু 14 অ্যাম্পিয়ার, অর্থাৎ 14 অ্যাম্পিয়ারে এটা বেড়ে গেল অ্যাজ এ রেজাল্ট অফ সাইমুলটেনিয়াস মডুলেশন বাই অ্যানাদার অডিও কোসাইন ওয়েভ। ঠিক আছে, তার মানে আরেকটা কোসাইন ওয়েভ এর সাথে ইন্টারফেস করা হয়েছে। তো এখন কি বলছে, ফাইন্ড দি মডুলেশন ইন্ডেক্স ডিউ টু দিস সেকেন্ড কোসাইন ওয়েভ। তাহলে ফার্স্ট অফ অল দেখুন, আমাদের কিন্তু এরকম কোনো ফর্মুলা আসলে নাই যে আমরা জানি যে আমরা এই ফর্মুলাটা বেসিক্যালি সবাই জানি। দেখুন আমি লিখতেছি, আমি এর আগে ডিরাইভও করে দিছি যে পিটি, টোটাল ট্রান্সমিটেড পাওয়ার পিটি ইজ ইকুয়াল টু পিসি ইন্টু 1 প্লাস মিউ স্কোয়ার বাই 2। এটা আমরা সবাই জানি, বাট প্রবলেম হচ্ছে এখানে কিন্তু পাওয়ারে আমার ভ্যালুটা দেয়া নাই। আমার দেয়া আছে ভ্যালুটা কিসে দেওয়া আছে, ভ্যালুটা দেওয়া আছে হলো অ্যাম্পিয়ারে। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে একটু মডিফাই করতে হবে, অর্থাৎ পিটি থেকে বেসিক্যালি এটাতে কনভার্ট করে নিতে হবে হচ্ছে পাওয়ারে। তো পাওয়ারের বেসিক ফর্মুলা আপনারা সবাই জানেন, যে পাওয়ারের বেসিক ফর্মুলাটা আমরা কি জানি, যে পাওয়ার সমান যেহেতু কারেন্টে দেওয়া আছে তাহলে আই স্কোয়ার আর, এটা তো আপনারা সবাই জানেন। তাহলে আই স্কোয়ার আর, এটার জায়গায় আই স্কোয়ার আর লিখবো, এটার জায়গায়ও আই স্কোয়ার আর লিখবো। ঠিক আছে, তাহলে দুই সাইড থেকে আর কাটা, তাহলে বেসিক্যালি আমাদের যে ফর্মুলাটা সেটা সিম্পলি আমার দাঁড়াচ্ছে আইটি স্কোয়ার, টোটাল ট্রান্সমিটেড কারেন্ট তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু পিসির জায়গায় আমি লিখতে পারতেছি আইসি স্কোয়ার ইন্টু 1 প্লাস মিউ স্কোয়ার বাই 2। আমি এখানে একটা কাজ করব, এটাকে আমি যদিও এটাকে মিউ দ্বারা প্রকাশ করি নাই, অবশ্যই আমি এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। যেহেতু আমি প্রত্যেকটা ভিডিওতে এম দ্বারা প্রকাশ করেছি, তাই আমি কমন ভাবে আমি এটাকে প্রকাশ করলাম। মিউ ধরলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? জাস্ট আমি প্রকাশ করেছি এম দ্বারা, তাই এটাকে এম দ্বারাই প্রকাশ করলাম এবং এটাকে M1 মনে করব। ঠিক আছে, কেন M1? কারণ এটা প্রথম কন্ডিশন। ঠিক আছে, এখানে কিন্তু মডুলেশন ইন্ডেক্স চেঞ্জ হয়ে যাবে, এখানে বলেই দিছে সেটা 14 অ্যাম্পিয়ারে গেলে আমার দ্বিতীয় ইয়ার জন্য আমার মডুলেশন ইন্ডেক্স কত হবে। ঠিক আছে, তাহলে দেখুন আইটি এবং এটাও চেঞ্জ হয়ে যাবে PT1। আমাদের প্রথম ট্রান্সমিটেড পাওয়ারটা PT1, দ্বিতীয় ট্রান্সমিটেড পাওয়ারটা IT1। প্রথম ট্রান্সমিটেড কারেন্টটা হচ্ছে IT1, তাহলে এটা IT1 ইজ ইকুয়াল টু M1 স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে আমি আইটি এর ভ্যালু চেঞ্জ করে দিলাম, বাট আইসি এর ভ্যালু সেম রাখলাম কেন? দেখুন এমও চেঞ্জ, এটা তো বলেই দিছে, সেই কারণে M1 ধরলাম, আইটির পাওয়ারটা IT1 ধরলাম, আর আইসিটা বেসিক্যালি হবে এখানে কনস্ট্যান্ট পার্ট। কেন কনস্ট্যান্ট পার্ট? কারণ কোশ্চেনে আমার কিন্তু বলে দিছে যে আমাদের ট্রান্সমিটার সাইড থেকে যে পাওয়ার কারেন্টটা পাঠাইতে হবে সেটা একবার 10 অ্যাম্পিয়ার, দেন সেটা হয়ে যাবে 14 অ্যাম্পিয়ার। ঠিক আছে, অর্থাৎ ট্রান্সমিটেড পাওয়ার মানে এটা টোটাল এই আইটিকে ট্রান্সমিটেড পাওয়ার বা টোটাল পাওয়ার, এটাও আমরা বলতে পারি। তো ট্রান্সমিটেড পাওয়ারটা বেসিক্যালি চেঞ্জ হবে, কোথাও কিন্তু বলে নাই আমার ক্যারিয়ার পাওয়ারটা চেঞ্জ হবে বা ক্যারিয়ার কারেন্ট, এখানে যদিও আমি বারবার পাওয়ার বলতেছি, তো এটা কিন্তু কোথাও বলে নাই চেঞ্জ হবে। সো এই কারণে আমি আইসিটাকে অবশ্যই এখানে কনস্ট্যান্ট রাখবো। ঠিক আছে, তাহলে এখন দেখুন এখান থেকে আমরা একটু মডিফাই করে নিই, আমরা জাস্ট ভ্যালুগুলো একটু বসাই। আইটির ভ্যালুটা হচ্ছে আমার 10, তাই 10 উপর স্কোয়ার, 10 উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু আইসি স্কোয়ার ইন্টু 1 প্লাস, প্রথম মডুলেশন ইন্ডেক্স কত? আমাদের প্রথম মডুলেশন ইন্ডেক্স হচ্ছে 30%, দ্যাট মিনস ওইটা হচ্ছে 0.3 বলতে পারি। ঠিক আছে, 30% মানে 0.3, তাহলে 0.3 এর উপর সিম্পলি আমি কি করে দিব, স্কোয়ার করে দিব ডিভাইডেড বাই 2। তাইলে মেবি আমরা আইসির ভ্যালুটা এখান থেকে পেয়ে যাব। জাস্ট রুট ওভার করতে হবে, 10 স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করে, এই পুরোটাকে ভাগ করে দেন রুট ওভার করে নিলেই আমাদের
আইসি ভ্যালুটা হয়ে যাবে। রুট ওভার করলে যদিও প্লাস মাইনাস আসে, বাট কারেন্ট তো আর মাইনাস হবে না এখানে, অবভিয়াসলি এটাকে প্লাসই ধরতে হবে। তাহলে দেখুন সিম্পলি রুট ওভার 10 স্কোয়ার বাই 1 প্লাস 0.3 স্কোয়ার বাই 2, এটা একটু হিসাব করে দেবো ক্যালকুলেটারে। তাহলে 10 স্কোয়ার ডিভাইডেড বাই দেখুন আমার 1 প্লাস 0.3 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2 করলাম, একটা রেজাল্ট পাইলাম, এটাকে জাস্ট রুট করে দিব। তাইলে দেখুন আইসি কারেন্টের ভ্যালুটা আমার আসতেছে 9.78 অ্যাম্পিয়ার। তাহলে ক্যারিয়ার কারেন্টটা আমরা পেয়ে গেলাম, যেটা কিনা পরবর্তী সিগন্যালের জন্য সেম 9.78, এটাকেই ধরলাম 2 ঘর পর্যন্ত দিলাম। ঠিক আছে, তো এবার আমি দেখবো হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। তো দ্বিতীয় ক্ষেত্রে আমার কি বলছে, টোটাল ট্রান্সমিটেড পাওয়ারটা হচ্ছে, কারেন্টটা হচ্ছে আমার 14 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এই যে আইটি এই জায়গায় আমি লিখবো হচ্ছে IT2 এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু আইসি স্কোয়ার ইন্টু 1 প্লাস, এখানে আমি M2 না ধরে M স্কোয়ার ধরবো। এটারও একটা কারণ আছে, এই জন্যই এই ভিডিওটা একটু ইম্পর্টেন্ট আমার, এবং এখানে আমি দুটো প্রবলেম না রেখে আমি অনলি একটা প্রবলেম আমি রাখছি, এটাকে ভালো মতো এক্সপ্লেইন করার জন্য। তো দেখুন M স্কোয়ার বাই 2, আমরা এখানে একটা মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু পাবো। আমি আগে মডুলেশন ইন্ডেক্সটা বের করি, দেন আমি বললাম এটা M2 না ধরে আমি M কেন ধরলাম। ঠিক আছে, তো IT2 এর ভ্যালু হচ্ছে আমার কত, 14 স্কোয়ার, এটা 14 স্কোয়ারের মতো 14, তাহলে 14 স্কোয়ার এটা বসিয়ে দিলাম। আর আইসি তো মাত্র পাইছি কত, 9.78, এর উপর স্কোয়ার ইন্টু 1 প্লাস M স্কোয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে 14 স্কোয়ার, এটাকে একটু ক্যালকুলেটারে হিসাব করে আমাদের M স্কোয়ারটা আমরা একবারে একটু বের করার চেষ্টা করবো। তাহলে 14 স্কোয়ার ডিভাইডেড বাই দেখুন 9.78 এর উপর স্কোয়ার, যে রেজাল্টটা পাইলাম সেটা থেকে 1 মাইনাস করব, দেন সেটাকে 2 দ্বারা গুণ করব, দেন যে ভ্যালু পাইলাম সেটাকে রুট করে দিব। তাহলে মোটামুটি আমাদের M স্কোয়ার, M এর ভ্যালুটা আমার আসতেছে, M এর ভ্যালুটা অনেক বেশি আসতেছে, যাই হোক হয়তো আমাদের ভ্যালু ধরাতে একটু ইয়ে হয়েছে, 1.45 আসতেছে M এর ভ্যালু। ঠিক আছে, একেরও বেশি, তার মানে সিগন্যালটা আমি যে প্রবলেমটা দিয়েছি সেটার জন্য খুব একটা ভালো আমি পাবো না। আচ্ছা যাই হোক, হোয়াট এভার, এটা তো ম্যাথমেটিক্যাল ডাটা দেয়া, সো এটা অনুযায়ী আমি হিসাব করে এটাই পাইলাম। যদি আমি আরেকবার চেক করে নিচ্ছি একবার, জাস্ট 14 স্কোয়ার ডিভাইডেড বাই 9.78 এর উপর স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2 রুট এন 1.45, এটাই আসতেছে। আচ্ছা এবার আমি আসি কেন আমি এটাকে M ধরলাম। তো দেখুন বেসিক্যালি এখানে যে ঘটনাটা ঘটতেছে যে ইট ইনক্রিজেস টু 14 অ্যাম্পিয়ার, অর্থাৎ 10 অ্যাম্পিয়ার থেকে এটা গেছে হলো 14 অ্যাম্পিয়ারে। তো আমি কিন্তু থিওরির সময় বারবার বলেছি যে আমাদের যখন একটা সিগন্যালের সাথে, একটা মেসেজ সিগন্যালের সাথে আর একটা মেসেজ সিগন্যাল যখন আমার মিক্স হচ্ছে, দুটো একসাথে যখন মিক্স হচ্ছে, তখন আমরা সেখানে যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টে আমার একটা নেট মডুলেশন ইন্ডেক্স কাজ করছে। ঠিক আছে, এর আগে আমি থিওরির সময় বলেছি নেট একটা মডুলেশন ইন্ডেক্স কাজ করছে। তো আমার কিন্তু আগের 10 অ্যাম্পিয়ার ছিলই, সাথে আরো কত অ্যাম্পিয়ার টোটাল বেড়ে কত হয়েছে, 14 অ্যাম্পিয়ার। এটা হলো দুটো একসাথে মিক্স অবস্থায়, এবং সেটা বলেও দিছে অ্যাজ এ রেজাল্ট অফ সাইমultaneous মডুলেশন বাই অ্যানাদার অডিও কোসাইন ওয়েভ, অর্থাৎ এটা প্লাস ওইটা, আগেরটা প্লাস এটা দুটো মিক্স অবস্থায় আমার হচ্ছে নেট মডুলেশন ইন্ডেক্সটা আমরা পাচ্ছি হচ্ছে 1.45, অর্থাৎ এই ভ্যালুটা বেসিক্যালি হচ্ছে আমার M ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, অর্থাৎ টোটাল মডুলেশন ইন্ডেক্স, নেট মডুলেশন ইন্ডেক্স যেটাকে আমরা বলি। ঠিক আছে, বাট আপনারা একটু কোশ্চেনটাতে ভালো করে খেয়াল করে দেখুন, এই কোশ্চেনটাই কিন্তু আমার নেট মডুলেশন ইন্ডেক্সটা চায় নাই। সো এই বিষয়গুলো একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, অনেকেই কিন্তু এটাতে ভুল করে বসে থাকে যে এইটা অ্যান্সার লিখে দিয়ে ভুল করে ফেলে। ঠিক আছে, সো খেয়াল করতে হবে যে ফাইন্ড দ্য মডুলেশন ইন্ডেক্স ডিউ টু দিস সেকেন্ড কোসাইন ওয়েভ, অর্থাৎ এই মডুলেশন ইন্ডেক্স ডিউ টু দিস সেকেন্ড কোসাইন ওয়েভ, অর্থাৎ এই সেকেন্ড কোসাইন ওয়েভের মডুলেশন ইন্ডেক্সটা আমার কত সেটা চাইছে।
তাহলে দেখুন আমার প্রথম মডুলেশন ইন্ডেক্সের আমার M1 এর ভ্যালু জানা আছে, M ইকুইভ্যালেন্ট জানা আছে। তাহলে আমাদের ফর্মুলা কি? এই ফর্মুলাটা তো আপনারা সবাই জানেন যে M ইকুইভ্যালেন্টের উপর স্কয়ার ইজ ইকুয়াল টু আমার হচ্ছে M1 স্কয়ার প্লাস M2 স্কয়ার। তো এই কারণে এটাকে আমি M2 না লিখে M ইকুইভ্যালেন্ট লিখেছি। তাহলে M1 স্কয়ার প্লাস M2 স্কয়ার, এই ফর্মুলাটা তো আমি ডিরাইভও করে দিছি, ঠিক আছে? তো সেখান থেকে আমি এটা লিখলাম। তাহলে M ইকুইভ্যালেন্ট হচ্ছে আমার 1.45 এর উপর স্কয়ার, M1 স্কয়ার কত? M1 হচ্ছে আমার 0.3, তাহলে 0.3 এর উপর স্কয়ার প্লাস M2 স্কয়ার কত? M2 স্কয়ার আমার বের করতে হবে, যেটা চাইছে কোশ্চেনে। তাহলে এখন M2 বের করে ফেলবো, তাহলে আমার হয়ে গেল। তাহলে 1.45 এর উপর স্কয়ার মাইনাস 0.3 তার উপর স্কয়ার, যে রেজাল্টটা পাইলাম সেটাকে জাস্ট রুট করে দিব। তাহলে M2 এর ভ্যালুটা দেখুন আসতেছে 1.418। M2 এর ভ্যালুটাই আমার বেশি, 1.418। তো আমার যেহেতু ইয়াটা 1.418, আচ্ছা ঠিক আছে, এভাবেই আমি লিখলাম। যদিও আমার ভ্যালুটা হচ্ছে আমার যেহেতু পার্সেন্টেজে দেয়া ছিল প্রথম ভ্যালুটা, সো আমি একটু কাজ করব, সেটা হচ্ছে এটাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজে কনভার্ট করে দিব। তাহলে এটা আমার আসতেছে 141.86%, অর্থাৎ ওভার মডুলেশন, ঠিক আছে? এটাকে এই 100%-এর উপরে গেলে এইগুলোকে আমরা বলি হচ্ছে ওভার মডুলেশন, বা যেখানে সিগন্যালটা বিকৃত হয়ে যায়, ঠিক আছে? হোয়াটএভার সেটা হোক, সেটা দেখার বিষয় না, আমাদের কোশ্চেনে যেহেতু দিছে আমাদের এই অনুযায়ী ডাটা ক্যালকুলেশন করে দেখাইতে হবে। তো এই ছিল মোটামুটি এই কোশ্চেনটির সলিউশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।